আঙ্গুল আর ভাঙতে হবে না, তোমাদের মাথা ভাঙবে এবার জনগণ। আঙ্গুল আর ভাঙার গল্প থাকবে না। বাংলাদেশে শেখ হাসিনাও ভেবেছিল তাদের দলের লোক নামিয়ে আন্দোলনকারীদের থামিয়ে দেবে, হয়নি। যা বাংলাদেশে ঘটেছে তাই এই বাংলায় ঘটছে। বাংলাদেশে যেমন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গুলি খেতে হয়েছে, আজ এখানেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মানুষকে শাস্তির শিকার হতে হচ্ছে। ওখানে যেমন ধমক ছিল, চমক ছিল, পুলিশ ছিল, সরকারি দলের অত্যাচার ছিল, এখানেও তাই। লক্ষ্য করে দেখুন। শুধু দেখতে বাকি আমাদের হাসিনা যেমন দেশ ছেড়ে পালিয়েছিল, এ বাংলার মুখ্যমন্ত্রী কোথায় যায় এটাই দেখতে বাকি এখন। ওটাকে আগে গ্রেপ্তার করে ওকে জেলে ভরে দেওয়া উচিত। ওটা একটা কোথেকে গেছে, মানে রাজনীতিতে মানে কার বাবার কোন ছেলে ভেবে অবাক লাগে আমার। কোন বাবার কোন ছেলে হয়েছে। আঙ্গুল আর ভাঙতে হবে না, তোমাদের মাথা ভাঙবে এবার জনগণ। আঙ্গুল আর ভাঙার গল্প থাকবে না। বাংলাদেশে শেখ হাসিনাও ভেবেছিল তাদের দলের লোক নামিয়ে আন্দোলনকারীদের থামিয়ে দেবে, হয়নি। যা বাংলাদেশে ঘটেছে তাই এই বাংলায় ঘটছে। বাংলাদেশে যেমন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গুলি খেতে হয়েছে, আজ এখানেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মানুষকে শাস্তির শিকার হতে হচ্ছে। ওখানে যেমন ধমক ছিল, চমক ছিল, পুলিশ ছিল, সরকারি দলের অত্যাচার ছিল, এখানেও তাই। লক্ষ্য করে দেখুন। শুধু দেখতে বাকি আমাদের হাসিনা যেমন দেশ ছেড়ে পালিয়েছিল, এ বাংলার মুখ্যমন্ত্রী কোথায় যায় এটাই দেখতে বাকি এখন। ওটা দেখেছে প্রতিবাদের আঁচ যেভাবে উজ্জ্বলিত হচ্ছে, তাতে তার মনে হয়েছে এখন এটা করলে আরো বেশি বিপদ হবে। কিছুই না, এটা খাতির করে না। মৃতের দেহে আতরের গন্ধ দিয়ে তো কোনো লাভ নাই। করলে করবে। নার্সরা জানে তারা একটা হাসপাতালে সারা জীবন চাকরি করবে না, কিন্তু এই নার্সদের ট্রান্সফারের মধ্য দিয়ে তাদেরকে ভীত সন্ত্রস্ত করার চেষ্টা হচ্ছে। তাদের বাড়ি বাড়ি ধমকি যাবে, পাড়ায় ধমকি যাবে, তাদের বাড়ির ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হবে, জল বন্ধ করে দেওয়া হবে, অনেক অত্যাচার হবে বাংলায়। কিন্তু বাংলা মানুষ প্রস্তুত থাকবেন, অনেক অত্যাচার হবে আপনাদের উপরে। কিন্তু আপনাদের আন্দোলনের মেজাজটা হারাবেন না বাংলার মানুষ, নাহলে বাংলা শেষ হয়ে যাবে। একদিন এই বাংলায় রেনেসাঁস হয়েছিল, মনে রাখবেন। এই বাংলায় নবজাগরণ হয়েছিল, একদিন মনে রাখবেন। আমরা সেই নবজাগরণের বাংলার উত্তরাধিকার, সেই নবজাগরণের বাংলার উত্তরাধিকার আমরা। কিছু করতে হবে, কিছু ভাবতে হবে, সবকিছু ছেড়ে দিলে হবে না। গয়ং গচ্ছ মনোভাব নিলে আমরা বাংলার মানুষ আমরা নিজেদেরকে ঠকাবো। কেউ গুজব ছড়াচ্ছে না, দমন পীড়ন চলছে, এটা কেউ গুজব ছড়াচ্ছে না, দমন পীড়ন করে থামানোর চেষ্টা হচ্ছে। দিদি এক অত্যাচারীর ভূমিকায় নেমেছে আজকে। বাংলার দিদি আপনার স্বৈরাচারী চেহারা, আপনার অত্যাচারী চেহারা, আপনার প্রশাসনের যে নৃশংসতা, দাঁত নখ বার করে তা মানুষকে আক্রমণ করতে চাইছে। সেই সমস্ত ডাক্তার, সেই সমস্ত ভদ্রলোকদের যাদেরকে ডেকে পাঠানো হচ্ছে, তাদেরকে স্যালুট জানায়। আমি তো জানাই, বাংলার মানুষও জানাবে। এ করে আন্দোলন দমানো যাবে না। এই আন্দোলন মানুষের হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে এই আন্দোলন জাগরিত হচ্ছে। আপনি পারবেন না এই আন্দোলন ঠেকাতে। আপনি অত্যাচার থামান বাংলার মুখ্যমন্ত্রী, আপনি অত্যাচার থামান বাংলার মুখ্যমন্ত্রী। এই অত্যাচার বাংলার মানুষ সহ্য করতে পারছে না। আপনি আজ অপরাধীদের পক্ষে, লজ্জা লাগছে, তিনবার আপনাকে মুখ্যমন্ত্রী করেছে বাংলার মানুষ। আপনি আজ অপরাধীদের পক্ষে সওয়াল করছেন, অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছেন, অপরাধীদের সঙ্গ দিচ্ছেন। কেন মহিলা রাতে রাতও মহিলা, দিনও মহিলা, তারাও মানুষ। রাতে অব্যাহতি দেওয়ার যে কথা যারা বলে, তারা প্যাট্রিয়ার্কিতে বিশ্বাস করে, তারা পুরুষদের শ্রেষ্ঠত্বে, পুরুষদের আধিপত্যে বিশ্বাস করে। মনে রাখবেন, এ ভারতবর্ষে মহিলার যেমন অধিকার, পুরুষেরও তেমন অধিকার। মহিলাদের রাত মহিলাদের দিন, যেমন পুরুষের দিন পুরুষের রাত। এ কথা যারা বলছে তারা নিজেরা হীন মানসিকতার কতগুলো পরিচয় দিচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী যেখানে মহিলা, সেখানে আপনি বলতে পারছেন না মহিলাদের জন্য রাত। আমি চলাচল করার, যাতায়াত করার অবাধ স্বাধীনতা, অবাধ ইচ্ছা, অবাধ অধিকার আমি সুপ্রতিষ্ঠিত করব।
আপনি বলতে পারছেন না বাংলার মুখ্যমন্ত্রী? নবান্ন দেখাচ্ছেন। ক্ষমতায় থাকা মানে এটা নয় যে সেই ক্ষমতা চিরস্থায়ী হবে আপনার। মানুষের দয়াতে ক্ষমতা, মনে রাখবেন মমতা ব্যানার্জি। একদিন বাংলাদেশের নেত্রী তাই ভেবেছিল, পারেনি। 2 দিন, 4 দিন, 10 দিন পারবেন, আপনি পারবেন না বেশি দিন। বিচার আপনার ইতিহাস করবে। আপনি অপরাধীদের সঙ্গ দিচ্ছেন। একটা পাশবিক ঘটনাকে আপনি প্রকাশ হতে দিচ্ছেন না। আপনি 10 লক্ষ টাকার বিনিময়ে এই পাশবিক ঘটনাকে ধামাচাপা দিয়ে তাদের মতামতকে খরিদ করতে চাইছেন। এইভাবে আপনি বাংলায় চলেছেন। কাউকে 2 লাখ, কাউকে 3 লাখ, কাউকে 5 লাখ, কাউকে সিভিকের চাকরি, কাউকে 4th গ্রেডের চাকরি দিয়ে আপনি বারবার ধর্ষণ কাণ্ডের অভিযোগ থেকে আপনার দলের অপরাধীদের, আপনার পার্টিকে, আপনার সরকারকে আপনি রক্ষা করেছেন। তাই ভেবেছিলেন এটা একটা মামুলি বিষয়, আমি রাস্তায় হাঁটলে সব ঠিক হয়ে যাবে। দিদি, আপনি রাস্তায় হাঁটলে ঠিক হবে না। তখন আপনি রাস্তায় হেঁটেছিলেন, তখন মানুষের পক্ষে রাস্তা হেঁটেছিলেন। আর আজ আপনি মানুষের বিপক্ষে, আজ আপনি অপরাধীদের পক্ষে রাস্তায় হাঁটছেন। সেদিন আপনি মানুষের পক্ষে রাস্তায় হেঁটেছিলেন, আজ আপনি রাক্ষসদের পক্ষে রাস্তায় হাঁটছেন, অপরাধীদের পক্ষে রাস্তায় হাঁটছেন। আপনার এই ফারাক বাংলা মানুষ দেখতে পাচ্ছে। এই যে খেলা খেলতে বন্ধ করে দেওয়া হলো কেন? প্রতিবাদ হবে তাই বন্ধ করে দেওয়া হলো। মানুষের খেলা দেখার অধিকারটাকেও কেড়ে নেওয়া হচ্ছে প্রতিবাদের ভয়ে। তাহলে প্রতিবাদ, বাংলার মানুষের প্রতিবাদ, বাংলার নারীদের আন্দোলন আজকে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির মধ্যে শিহরণ জাগিত, যে ভয়, তাকে ভয় আক্রান্ত করছে, সে আতঙ্কে ভুগছে বাংলার মুখ্যমন্ত্রী। তাই যেখানে আন্দোলন সেখানে ভীত মমতা ব্যানার্জি। তাই শ্যামবাজারের সামনে আন্দোলন হবে না, কারণ ভীত মমতা ব্যানার্জি। ডার্বি খেলায় আন্দোলন যদি হয়, তার জন্য ডার্বি খেলা বন্ধ করে দেওয়ার কারণ ভীত মমতা ব্যানার্জি। আজকে মমতা ব্যানার্জির নাম, দিদি আপনি ভীতশ্রী। আপনার হিম্মত নাই মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার। তাই কামদুনি কাণ্ড সকলের নজরে এলেও, কামদুনি কাণ্ডের ভয়াবহতা সবাই আমরা জানলেও, সাজা বা অপরাধীরা শাস্তি কি সেভাবে পেল যেটা আমরা চেয়েছিলাম? কারণটা কি? কারণ হচ্ছে এই ধরনের পুলিশ অফিসার যাদের তদন্তের দায়িত্ব ছিল, তারা ব্যাপারটাকে মিসলিড করেছে। না হলে একটা জিনিস চিন্তা করুন, মমতা ব্যানার্জি নিজে, তিনি যখন বলছেন যে রবিবারের মধ্যে গ্রেপ্তার করা হবে, তো সিবিআই যতই তদন্ত করুক, এটা তো কেউ বাধা দেয়নি যে রবিবারের মধ্যে যারা প্রকৃত অপরাধীদের নাম ঘোষণা করা হোক বা ধরা হোক। সিবিআই কি বলেছে যে প্রকৃত অপরাধীদের ধরো না বা ধরে আমাদের হাতে তুলে দিও না? একথা কেউ কিন্তু বলেনি।